তা সেখানে গিয়ে দেখি রিপোর্ট করতেছে যে আগুন লেগেছে 1:52 কিন্তু যেখানে এরপরে 1:54 ফায়ার সার্ভিসে লোকজন চলে আসছে খবর পেয়ে কাছাকাছি যেহেতু, কিন্তু তারপর তার রিপোর্ট হলো যে তারা এসে দেখে যে ইতিমধ্যে 7-8টা রুমে খবর দেওয়ার আগেই আগুন জ্বলতেছে। তা আগুনটা তো লাগার সাথে সাথে আমরা ফায়ার সার্ভিসের খবর দিই, এখানে তো সিকিউরিটি গার্ড ছিল অবশ্যই। তা সেই সিকিউরিটি গার্ড সাথে সাথে কেন খবর দিল না, 8টা রুমে আগুন লাগার পরে কেন খবর হলো? কাজে এটা যে কোনো নাগরিক আমরা যারা আছি বুঝি যারা পরিকল্পিত। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা, মাত্র 5 লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। ইডেন বে, আ কনসার্ন অফ ভাইয়া হোটেলস। এবং গতকালকে আপনারা দেখেছেন জাতীয় অনেকগুলো পত্রিকায় রিপোর্ট হয়েছে যে 20শে জানুয়ারির ভিতরে দেশে একটা নাশকতা হবে। যে কোনো রাজনৈতিক আমাদের প্রতিযোগিতা আছে সব দলেই, তা কাজেই দেশে তারা একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে বর্তমান সরকারকে তারা বেকায়দায় ফেলবে, ধরটা প্ল্যান আছে বিরোধী দলের। তো সেই প্ল্যানের অংশে কালকে আমি নিউজ পড়লাম, এটা রাত্রেই ঠিক বাংলাদেশের হাট যেটা অর্থ মন্ত্রণালয়, সড়ক ও যোগাযোগ মন্ত্রণালয়, 8টা মন্ত্রণালয় সেখানে আগুন লাগে। এখন তো আর বিমান হামলা হবে না, ডিভাইস হামলা হবে। আবার তো মনে হচ্ছে এটা ডিভাইস হামলা হয়েছে। কাজে আমরা সবাই বুঝি দেশের স্বার্থে, আমাদের অস্তিত্বের স্বার্থে আপনাদের কাছে অনুরোধ, আপনার প্রকৃত জিনিসটা আরও জোরদারভাবে তুলে ধরুন যাতে দেশের সামনে এই ধরনের কোনো ক্ষতি না হয়। আনুমানিক 15 দিকে সচিবালয়ে আগুন লাগে, এই নিউজটা সারা দেশে ছড়িয়ে পড়ে। এরপর জানার পর আমি 3টার দিকে মিরপুর বাসা ছিলাম, আর ঘুম না গিয়ে আমি সরাসরি রওনা দিই। আমি 4টার দিকে এখানে আসার পরে 4টা দিকে আসার পরে দেখতে পেলাম যে এখানে আগুন জ্বলতেছে। তো 2টা-3টার দিকে যেরকম দাউ দাউ করে আগুন জ্বলতেছিল ওইভাবে ছিল না। তো 4টার দিকে আগুনটা কিছুটা ক্ষীণ ছিল, ওই বাইর থেকে ভিতরের আগুনগুলো দেখা গেছিলো, লাল আগুনটা দেখা যাচ্ছিলো। তো চারটা থেকে 5টা-6টা পর্যন্ত পূর্ব দিকে পশ্চিম দিকে ফায়ার সার্ভিসের ভাইরা ক্রেনে করে আগুন নিভাচ্ছিল। তো মোটামুটি পশ্চিম দিকেটা নিভে গেছে। তো পূর্ব দিকটা এটা ঘন্টা 8টা 8:30 পর্যন্ত পূর্ব দিকে যে আগুনটা, এটা আগুন এবং ধোঁয়া নিয়ন্ত্রণে আনতে প্রায় 8:30 পর্যন্ত গেছে। আর মাঝে যে আগুনটা, এই আগুনটা 6টা পর্যন্ত অল্পই ছিল। তো 6টার ফজরের নামাজে গেলাম আমি, নামাজ পড়ে আসি 6:30টার সময় দেখি আগুনটা অল্পই আছে। তো হঠাৎ করে 6:30টার পর আগুনটা বৃদ্ধি পাওয়া শুরু করলো। এই যে কালো দাগটা মাঝে যে কালো এই কালোটা কিন্তু ছিল না, পরিষ্কারই ছিল। তো 6:30টার পর যখন আগুন বৃদ্ধি পেলো, তখন এটা দাউ দাউ করে যখন চলা শুরু হলো, তখন মাছটাও এরকম বিভৎস হয়ে গেলো। তখন এটা ফায়ার সার্ভিসের ভাইরা আসলো ক্রেনের মাধ্যমে, প্রায় 40-45 মিনিট আগুন দেওয়ার পরে এই মাঝের যে আগুনটা ছিল এটা নিয়ন্ত্রণে আসে। তো এইখানে এই ভবনে 15-2টি আগুন লাগছে। সেই আগুন পরিপূর্ণ নিয়ন্ত্রণে আনতে 8টা বাজছে, প্রায় 6-6.5 ঘন্টা সময় লাগছে। তো সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ স্থানে আগুন নিয়ন্ত্রণ করতে যদি এরকম 22-23টা ইউনিটে যদি এত দীর্ঘ সময় লাগে, তাহলে পুরান ঢাকার মতো যদি একটা বিল্ডিংয়ে আগুন লাগে, তো ওই আগুন নিভাতে তো 6 দিন লাগবে। তো পূর্ববর্তী আমরা দেখছি শেখ হাসিনা স্বৈরাচারের সময় যে কোনো তদন্তের জন্য 6 দিন, 1 মাস, 6 মাস এভাবে গেলে 16 বছরও চলে গেছে, কোনো তদন্ত হয় নাই। ঠিক এটা যে সিসি ফুটেজগুলো আছে সচিবালয়ের আশেপাশে, কারা বের হয়েছে, কারা ভিতরে ছিল, এই তদন্তটার মধ্যে 2 নাম্বারই হবে, এটা 100%। এখনো কিন্তু সিসি ফুটেজগুলো খুলে নিতে পারে নাই। আগামীকালকে আবার নতুন ইস্যু হবে, বাংলাদেশের কোথায় না কোথায় দেখবেন কেউ মারা গেছে বা কোনো একটা দুর্ঘটনা হয়েছে, সবাই ওখানে চলে যাবে, এটা দামা ছাপার জন্য। তো আমরা চাই এই তদন্তগুলো হয় নাই কখনো, এখনো হবে কিনা সন্দেহের মধ্যে আছি।